আজকে আমি তৈরি করব এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। দেখো এঁচোড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি ছোট চিংড়ি দিয়ে আজকে করব। চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলে আমি এই সেদ্ধ করা এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দেওয়া আছে, আমি আর নুন হলুদ দিচ্ছি না, এমনি ভেজে নিচ্ছি। এঁচোড়গুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো আমি ফোড়নের মধ্যে একসাথে ভেজে নেব। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, এটাকে ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এরকম পেঁয়াজ বাটাটা দিয়ে আলুটার সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটার সাথে আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে রেখেছি দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে আবার আমি মিশিয়ে নেব। এবার কাজু বাদাম আর চিনে বাদাম একসাথে পেস্ট করে রেখেছি, পেস্টটাকে দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আমি এই আলুর সাথে যে মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়টা আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবার সব কিছু একসাথে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে এঁচোড়, আলু, চিংড়ি সব কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বাটি হওয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, বেশি জল দেবো না, আমার সেদ্ধই আছে। আলুটা একটু সেদ্ধ হতে হবে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ির তরকারি। ওপর থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইভাবে ছোট চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ির তরকারি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। ছোট এরকম চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।